محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء فصلناه تفصيلا যুগের পরে যুগ আসিবে যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে কোরআন ও সুন্নাহ ধরিলে মিলিবে না জাহান যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ ধরিলে তখন মিলিবে না জাহান এই তো সেই সময় এই তো সেই সময় দলের কোনোই শেষে নাই ইসলাম হলো একটি দল মোরা ভুলে গেছি সবাই যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ ধরিলে মিলিবে না জাহান মিলিবে না জাহান বিশ্ব গেছে আমিও যাব এটা সঠিক নয় বিশ্ব গেছে আমিও যাব এটা সঠিক নয় সঠিক নয় নাজাত পেতে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরো সবাই
করে ধরো সবাই, যুগের পরে যুগ আসবে, বাড়িবে ফিতনা ফাসাদ। যুগের পরে যুগ আসবে, বাড়িবে ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাত ধরিলে তখন মিলিবে নাজাত, তখন মিলিবে নাজাত। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র জামিয়া ফারুকের শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, অতিথিবৃন্দ, আজকের আয়োজিত প্যান্ডালে অবস্থিত সমস্ত ছোট বড় নির্বিশেষে শ্রোতামণ্ডলী ও ভ্রাতৃবৃন্দ, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ কৃপায় অনুগ্রহে দিনের বেলায় 11টা থেকে শুরু করে নিয়ে 3টা পর্যন্ত তথা আসরের নামাজ পর্যন্ত একটা সম্মিলন জামিয়াতে আহলে হাদিসের সংগঠিত হয়ে তার সমাপ্তি ঘটেছে। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তার দ্বিতীয় পর্যায়, যেটা জলসা বলে আমরা বেশি পরিচিত, যে জলসা আমরা জীবনেই বুঝি, কোনো সভা সমিতি ডাক দিলে জলসাই বুঝি, সেই জলসার দ্বিতীয় পর্ব যেটা মাগরিব থেকে নিয়ে শুরু হয়েছে, একজন বক্তা, 2জন বক্তা আমার পূর্বে অতিবাহিত হয়েছেন, তারা বক্তৃতা রেখেছেন, আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, জামিয়া ওমর ফারুকের পক্ষ থেকে আজকে যে সমস্ত আলোচকগণ ইস্তাহারে নাম দেওয়া হয়েছিল সমস্ত এসে উপস্থিত হয়েছেন। আপনারা যতক্ষণ চাইবেন ধৈর্য সহকারে ওনারা আলোচনা করবেন। আমি আপনাদের দেশেরই একজন সন্তান হিসাবে কিছুক্ষণের জন্য, স্বল্প সময়ের জন্য আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। বলা বাহুল্য, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের ধৈর্য, আপনাদের সহ্য, আপনাদের আন্তরিকতা, আপনাদের একনিষ্ঠতা কাজ করবে আজকের কি বক্তৃতায় যে সমস্ত আলোচকগণ অংশগ্রহণ করবেন। বিশেষ রূপে বক্তৃতার পূর্বে 2-4টি কথা বলি। যে মন্ত্রী মহাশয় এখানে এসেছিলেন, যে কথাগুলো তিনি বলে গেলেন, বাস্তবিকই এখানে করে কেউ এই মাঠে, এই কাওয়ামারির মাঠে এরকম ধরনের প্রতিষ্ঠানের হয়তো ভূমিকা নিতে পারত না, কিন্তু হয়তো আল্লাহ কবুল করেছে। আজকে 11 বিঘা জমির উপরে 3টা প্রতিষ্ঠান এখানে করে চলতে আছে, এবং আলহামদুলিল্লাহ অনেকটা নিজামী মাদ্রাসা যতগুলো চলছে মালদায়, আমার যেটা সার্ভে রিপোর্ট, অনেকখানি সেটা কামিয়াব, বলুন আলহামদুলিল্লাহ। তার কারণ যদি রাখাল ভালো করে না রাখা হয় গৃহস্থ ঘরে, তাহলে সেই গৃহস্থালি চলে না। শামীম আখতার নদভী প্রতিষ্ঠানে শিক্ষকগুলো ভালো রেখেছেন, তার একটা সংস্কৃতি তারা বজায় রেখেছেন। ছেলেপিলে প্রায় 350 থেকে 400। অতএব আপনাদের এরা সমস্ত সৈনিক দিনী কাফেলা হিসাবে পরবর্তী জীবনের তারা একটি মুজাহিদ রূপে কি নিজেকে আখ্যায়িত করবে। যদি চায়, যদি থাকে আপনাদের প্রেম, ভালোবাসা, আন্তরিকতা এবং দোয়া ও আশীর্বাদ, তাহলে এরা ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে সাফল্যমণ্ডিত হবে। এটা আপনাদের কাছে সেই দোয়া চেয়ে নিব, সেই আশীর্বাদ কি চেয়ে নিব। প্রিয় ভাইরা আমার, এই যে মাদ্রাসাগুলো চলছে পুরো মালদাতে, মালদা তথা মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং পুরো পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মাটিতে, সারা পৃথিবীর মাটিতে যে সমস্ত মাদ্রাসাগুলো চলছে, খারেজি মাদ্রাসা,
তার অবদান হয়তো আমরা কিছু বুঝি না। কেউ তো আমরা চাকরি করি প্রাইমারিতে, কেউ সার্ভিস করি হাই স্কুলে, কেউ চাকরি করি হয়তো বিভিন্ন। উমর ফারুকের নানি 100 টাকা এখানে লিখে নেন জি, উমর ফারুকের নানি 100 টাকা। তো বিভিন্ন জায়গায় আমরা রুজির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে থাকি। দিনের কাজ হয় কোনখানে? মসজিদ যদি কায়েম করতে হয় তাহলে একটা মক্তব বা মাদ্রাসার প্রয়োজন আছে। প্রিয় ভাইরা আমার, যদি মসজিদকে যদি আবাদ করতে হয় তাহলে সেখানে একটা মক্তবিকা শিক্ষার প্রয়োজন আছে। মক্তব যদি আপনি চালাতে না পারেন তাহলে মসজিদের আবাদটা পরিপূর্ণরূপে হবে না। কারণ আমি যদি আমসিপাড়া পড়তেই জানলাম না, কোরআনের কিছুটা অংশ পড়তেই জানলাম না, তাহলে মসজিদে গিয়ে আজান দিয়ে কি হবে আর ইমামতি করে কি হবে? মুক্তাদিরা কিছুই জানল না, তাহলে নামাজটা কতখানি সুষ্ঠুতায় বা নামাজটা কতখানি শুদ্ধ হলো আপনি নিজেই বিচার করবেন। প্রিয় ভাইরা আমার, এ মাদ্রাসার অবদান, নিজামিয়া মাদ্রাসার অবদান যতটুকু আমরা খারাপ মনে করি না কেন, যতটুকু আমরা যেই কিছু ভাবি না কেন, আলেম ওলামাকে যতই কিছু গালাজ করে না কেন, কিন্তু আজকে ইসলামকে বাঁচিয়ে রেখেছে খারিজি নিজামিয়া মাদ্রাসাগুলো। আপনি একটু বাড়িতে শুয়ে শুয়ে ভেবে দেখবেন যে ওবায়দুল্লাহ ফালাহি যে কথাটি বলল তাটা কতখানি সত্য। কোনো ব্যক্তি আজকে বক্তৃতা যদি দেই কোনো আলেম, তাহলে যদি তার প্রতি রাগ থাকে, তার কথার প্রতি রাগ থাকে, ওই শ্রোতা নাক সটকায়, চোখ রাঙানি দেয়, প্রয়োজন হলে তার খাল খিচে ব্যাগে ভর্তি করে নেওয়ার কথা। বাস্তব কথা, এটা স্বাভাবিক হয়ে থাকে। এই যে ইসলামের আজকে উন্নতি ঘটেছে, যে ইসলামের এনে দিয়েছে বিভিন্ন কি মাদ্রাসা, আল্লাহ রসুলের যুগে যেই মসজিদের নবাবিতে 300 জন সাহাবী ছিলেন, আল্লাহ রসুল কোনো মক্তব তৈরি করেননি, কোনো মাদ্রাসা ইউনিভার্সিটি তৈরি করেননি। কথাগুলো ভালো করে শুনবেন, সমস্ত কথা শুনে পাওয়া যায় না। যারা সেমিনারে উপস্থিত ছিলেন তারা হয়তো ওই সমস্ত জায়গাগুলোতে কিছু শিখার থাকে, কিন্তু জালসাগুলোতে আমরা রদ দেখা কলা বাচা বানিয়ে নিয়েছি, কিছু লাভ ক্ষতি কিছু বুঝতে পারি না। আজকে যখন চেয়ারে আপনি নিজের স্থান নিয়েছেন, আমিও যখন একটা চেয়ারে বসে আছি, একটা স্টেজ প্যান্ডেল তৈরি করা হয়েছে, তাহলে কথা যেগুলো আলোচনা হবে কথাগুলো শোনার চেষ্টা করুন, আর সর্বোপরি আমল করার চেষ্টা করুন। সকলে পড়েন ইনশাআল্লাহ, সকলে পড়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি এই ইসলাম আমাদের কাছে সহজে আসেনি। আজকে যেমন বাড়িতে বসে বসে আমরা ইসলামকে পেয়ে যাচ্ছি, কোথাও কোনো জায়গাতে আজকে সভা সমিতি হচ্ছে, দাওয়াত দিয়েছে, চলে গেলাম, কিছু শুনে আসলাম, দরকার হলে নামাজ পড়লাম আর পড়লাম না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলাম কিংবা করলাম না, ছোটদের প্রতি স্নেহ করলাম কিংবা করলাম না, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে কি শিক্ষা দিয়েছে, শরীয়ত আপনাকে কি ইন্সপাইরেশন করেছে, কি বিষয় অনুপ্রাণিত করেছে, সে ব্যাপারটাকে কি জেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে শরীয়ত যাদের মাথার ওপর দিয়ে বেঁচে আছে তাদের জীবনীগুলো আমাদেরকে কিছু জেনে রাখতে হবে। আমরা শিক্ষণীয় বিষয়, আজকে বক্তৃতাটা আমার কিছু শিক্ষণীয় বিষয়ের উপরে আলোচনা হবে, কতখানি বুঝবেন জানি না। বলতে চাইছি, একটা হাদিস পড়ানো হয় নিজামিয়া মাদ্রাসাতে, সবচাইতে বড় হাদিস, সে হাদিসটার নাম কি? কি নাম? কি হাদিসটার নাম? বুখারী। মাশাআল্লাহ, এটা কোরআনের পরই তার স্থান। আসফুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহ আল-বুখারী। এই পুস্তকটা এখানে করে পড়া হয়। যিনি লিখেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, সামারকান্দ, বুখারা, আফগানিস্তান। এটা আরবের লোক ছিল না, সামারকান্দ বুখারার কি লোক ছিল, আমি ডিটেলস কথাগুলো বলছি না। কত পরিশ্রম করে সেই হাদিসটা তিনি লিখে গেছেন। এক একটা হাদিস লিখতে
তিনি সেখানে করে গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। যে হাদিসটা আমি শুনলাম সে হাদিসটা সত্য কি মিথ্যা, তারপরে তাকে এহলাম, তারপরে তাকে আল্লাহর তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে হাদিসটা সত্য কি মিথ্যা। যদি তার সেখানে সত্যের যদি ইঙ্গিত পাওয়া গেছে তাহলে তিনি সেটাকে নোট ডাউন করেছেন। অত সোজা নয়, ইসলাম অত সোজা রূপে আমাদের কাছে আসেনি। প্রিয় ভাইরা আমার, এই বুখারী আমাদের জানের কলিজার টুকরো সে হাদিসটি আজকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। যেই সমস্ত আমাদের ছেলেরা পড়ে, আলেম হয়, পাগড়ি নেই, তাদের সমাজে আজকে কদরগুলো উঠে গেছে। কিন্তু কেন? আমি সেদিন বক্তৃতা একটা কথা বলছিলাম, কোথায় এমন একটা যুগ আসবে ওলামাদের সংখ্যা কমে যাবে কিন্তু খতিব বক্তার সংখ্যা বেড়ে যাবে। এটা ভালো দিক হবে না খারাপ দিক? ভালো দিক। ছোট ছোট বাচ্চা বক্তৃতা দিচ্ছে, কতই না বাংলাদেশে, সব লক্ষ লক্ষ লোক, সমস্ত পাগল ভেড়ার মতো। ওলামার সংখ্যা যখন মাটি থেকে কমে যাবে তখন তুমি মনে করবে ফান্তজরি সা, কিয়ামত তোমার কাছে খুবই সন্নিকটে। বক্তৃতা দিতে বেশি পুঁজির দরকার হয় না, বেশি যোগ্যতার কি প্রয়োজন হয় না, বেশি লিয়াকতের কি প্রয়োজন হয় না। যে কোনো ব্যক্তি, আমি কেন ওবায়দুল্লাহ ফলাহি, আপনি যদি 10 দিন চেষ্টা করলেন আমার থেকে বড় বক্তা আপনি হতে পারবেন, কিন্তু আলেম খুঁজে পাওয়া যায় না। 47। আরে ভাই ওখানে দিয়ে দেন তো, এগুলো ডিস্টার্ব করছেন, একটু বলে দেন। আপনি কালেকশন করতে থাকেন সব, ঠিক আছে? আজকে সুযোগ পাওয়া গেছে। কথাটা হচ্ছে আলেমের সংখ্যা যখন কমে যাবে, আমি দেখতে পাই না আমার হরিশ্চন্দ্রপুরে 10 বছরে কোনো একটা গ্রামে ভালো কোনো আলেম হয়ে এসেছে, ঠিক বলছি না বেঠি? আগে দেখেছি ঘর ঘর কি আলেম। আলেমের সংখ্যা যখন কমে যাবে প্রিয় ভাইরা আমার, বর্তমান যে সমস্ত নার্সারি, যেই সমস্ত কি মিশন একাডেমিতে আরবি শিক্ষার তালিম দেওয়া হয় বলে সমস্ত ছেলেগুলোকে ভর্তি করি, আজকে 80% ছেলে মেয়ে শামসিতে, হলি অ্যাঞ্জেলে 80% ছেলে মেয়ে আমাদের সমাজের। সেই হলি অ্যাঞ্জেলের মালিক হচ্ছে একজন মারোয়ারি। সেখানে কি শিক্ষা দেওয়া হয়? কোরআনের। সেখানে আরবি শিক্ষা দেওয়া হয়। একটা মুলবি সাহেবকে জিয়াখান্ডা লাঠি নিয়ে রেখে দিয়েছে, তুমি বাবা যাই দাও। বাজার করে নিল, লক্ষ লক্ষ টাকা বস্তায় কি ভরে নিল। প্রিয় ভাইরা আমার, আপনি ছেলে মেয়েটাকে কি শিখাবেন আপনি নিজেই ভাবুন। যুগ এসেছে আপনার কাছে কি পরীক্ষা করার জন্য। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষাকে কোনো সময় হিংচনে চোখে দেখবেন না। না পারলেও চোখটা রাঙারাঙি করবেন না, না পারলেও নাকটাকে সটকাবেন না, সঠিক খুলুস নিয়াতটাকে রাখবেন। বলুন ইনশাআল্লাহ। ইসলাম যে এসেছে অত সোজা নয়। বলিদানের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে আজকে জামিয়া ওমর ফারুকে 11 বিঘা জমি কিনে 3টা প্রতিষ্ঠান যে করেছে তারও বিরাট পরিশ্রম, আপনাদের পরিশ্রম রয়েছে। এটা কি খালি বিল্ডিং তুলে দিলে হয়ে গেল শিক্ষা? একটা মসজিদ তৈরি করে দিলাম, সেখানে করে ফর্শ তৈরি করে দিলাম, সেখানে টাইলস করে দিলাম, সেখানে মার্বেল পাথর করে দিলাম, আর মসজিদে মুসাল্লি মাত্র 3 থেকে 7 জন, কামিয়া মসজিদটা, তাই না? শিক্ষা গ্রহণের জন্য আজকে প্রতিষ্ঠান করেছি, সেই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে নাই, তাহলে তার পরিশ্রম কোথায় গেল? আপনি যদি পড়তে না দেন তাহলে পড়াবে কে? প্রিয় ভাইরা আমার, আপনি পড়ান আর না পড়ান, একটা হাদিস বলছি আপনাদের কাছে, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদে, এই পৃথিবীতে জমিনের জায়গাতে কোনো একটা জায়গা বাকি থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার। এটা 1500 বছরকার আগের হাদিস। আল্লাহ তাআলা মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে বলে গেছিলেন যে হাদিসটা আজকে কাওয়ামারির মাঠে কাকতালীয়ভাবে কাওয়ামারির মাঠে আজকে হাদিসটা বর্ণনা করছে। আপনি যদি না পড়ান আল্লাহর কোনো টসকে যাবে না। আপনি যদি কোনো ছেলে মেয়েকে মাদ্রাসাতে তালিম না দেন কোনো টসকে যাবে না। আপনার ছেলেটাকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার করবে, দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, বাবাকে লাথি মারবে, তাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার জীবনে শতবার কি ধন্যবাদ।
আহা লা ওয়ালা বাইতুম বাইতুম মাদারিন ওয়াল আবার ওয়ালা ওয়াবার, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে একখানটাও পাকা বাড়ি কাঁচা বাড়ি বাকি থাকবে না যে সেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। বলুন আলহামদুলিল্লাহ। কি করে পৌঁছাবে? বেইজ্জে আজিজিন ও বেদিল্লে দলিলিন, হাদিসের ইবাদত। ইজ্জাতের সঙ্গে পৌঁছাবে। আর তুমি যদি মানতে না চাও, এমন কৌশল তৈরি করবে ইসলাম যে তোমার বাড়ির ভেন্টিলেটর দিয়ে ঘুগলি দিয়ে তোমার ভিতরে ইসলাম ঢুকে গেছে। যুক্তি নিন, একটা পরিবারে কেউ নামাজ পড়ে না, শাশুড়িও পড়ে না, বাবাও পড়ে না, মাও পড়ে না, ছেলে মেয়ে কেউ পড়ে না। একটা ছেলের বিয়ে দিল, তাই না? আমিনুদ্দিন ফাইজির মাদ্রাসার একটা মেয়ে, আবু দাউদ পড়া মেয়েটা, এবারে যখন বৌমা করে নিয়ে আসলো, মেয়েটা একদিন তো কোরআন পড়বে, পড়বে কি পড়বে না? তাহলে ওর ভিতরে ইসলাম ঢুকেছে কি ঢুকেনি? এটা কিন্তু ঘুলঘুলি দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঢুকে গেছে। এই মডার্নিটি কতদিন পর্যন্ত আপনি কি রাখবেন পৃথিবীর মাটিতে? ইসলাম এসেছে অত সোজা নয়। আহা, আজকে 4 জন ইমামের জীবনের বায়োডাটার মধ্যে 2 জনের জীবনী আপনাদেরকে শোনাচ্ছি। ইসলামের জন্য তারা কি অক্লান্ত পরিশ্রম করেছে। 4 জন ইমামকে, প্রথম যিনি ইমাম, যে ইমাম হলেন কি ইমাম আবু হানিফা, দ্বিতীয় ইমাম ইমাম মালিক, তৃতীয় ইমাম ইমাম শাফি, চতুর্থ ইমাম যিনি ছিলেন কি 10 লক্ষ হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস তার ইয়াদ ছিল, মুখস্থ ছিল। যিনি 28 মাস তিনি জেলে ছিলেন, জেলে তাকে একটা করে রুটি দেওয়া হতো। তিনি হলেন চতুর্থ ইমাম, তার নাম হচ্ছে কি ইমাম আহমদ বিন হাম্বল। তাদের জীবনীগুলো কোনো দিন দেখেছেন? আজকে ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে। আহা, এই ইমাম মালিক তিনি ফতোয়া দিয়েছিলেন এক যুগে। ইমাম মালিক এক যুগে আল্লাহ রসুলের যুগে একটা মাসলা কায়েম ছিল, যাকে বলবো নেকাহে মুতা, হাদিসের ভাষাতে যাকে বাংলাতে বলা হয় ঠেকা বিবাহ। ঠেকা বিয়ে কীরকম? 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য কোনো মেয়েকে কন্ট্রাক্ট হিসাবে বিয়ে করে নিয়ে আসলো, তারপরে সে মেয়েটাকে রাখা হবে না। শুরু ইসলামের যুগে এটা জায়েজ ছিল। সাহাবীরা যুদ্ধের জন্য মাসের মাস যুদ্ধের ময়দানে থাকত, তাদের জনখিদা নিবারণের জন্য ইসলাম এটাকে পারমিট করে দিয়েছিল, তুমি 2 মাস 3 মাসের জন্য কোনো মেয়েকে বিয়ে করে নিতে পারো। কিন্তু এটাকে রহিত করে দেওয়া হয়, হাদিসের ওসুলের ভাষায় যাকে মানসুখ করে দেওয়া হয়, সেটা হচ্ছে 8ম হিজরি যখন মক্কা কি বিজয় হয়, তখন সেটাকে চিরকালের জন্য মানসুখ হয়ে যায়। ঠেকা বিবাহ কিংবা যাকে বলবো নেকাহে মুতা, এটা জায়েজ নয়, এটা হারাম। এখন যদি কোনো ব্যক্তি বিয়ে শাদী করতে চায়, কীরকম বিয়ে? যে আমি 2 মাস 3 মাসের জন্য বিয়ে করব, তারপরে কি মেয়েটাকে ছেড়ে দেবো, থাকলো। এখনও তো সমাজে কিছু যুবক 3-4 জায়গাতে বিয়ে করে রেখে দিয়েছে, কোনো খবর নাই, উপরে আছে। এটা একটা কি নেকাহে মুতা, ঠেকা বিবাহ। এই সমস্ত লোকগুলোর কি শায়েস্তা হওয়া দরকার কি সমাজে? যেখানে গেল একটা করে বিয়ে করে রেখে দেওয়া হলো। আজকে সমাজ বসে করছে কি, ওরই পক্ষে কিন্তু মোড়ল মাতাব্বর কিন্তু তার পক্ষেই হয়ে যায়। বিচারটা ওখানে খেয়ে নিল, মেয়েটার জীবন শেষ হয়ে গেল। সাবধান কি মুসলিম, কোনো বিচারে বসে বিচারকে তুমি যদি টাকা দিয়ে খেয়ে নাও, এর জন্য হাদিস কি আছে কোনোদিন জেনে রেখেছেন? করতে পারেন না বিচার, আলাদা কথা, কিন্তু বিচারে যে হক বিচার না করে অন্যায় বিচার যদি টাকা পয়সার বিনিময়ে ঘুষ নিয়ে যদি করে দেয়, ওই সমস্ত তথাকথিত মোড়ল মাতাব্বর আজকের বক্তৃতায় কমসে কম কি ও টিচিং লেসন শিক্ষা নিয়ে নেয় যে তুমি তোমার জীবনের স্বাবলম্বী তুমি তৈরি করে নাও। নারে তাকবীর। নেক্সট কথা হলো নেকাহে মুতা, ঠেকা বিবাহ। আমি যদি আজকে ফতোয়া দিয়ে দিই তাহলে খুব লাভ হবে। ফালাহি ফতোয়া দিয়ে দিয়েছে, 2-4 দিনের জন্য বিয়ে করে নিয়ে তাকে ছেড়ে দেয়। কোনো আলেমকে ভাড়া করে আপনি ফতোয়া নিয়ে নিতে পারেন, যুগ হয়ে গেছে। তাই ইসলাম এটা কারি, তোমার বাবারও নয়, তোমারও নয়, তোমার বাবার পৈতৃক সম্পত্তি নয় যে যেই রকম করে পারবে তুমি ফর্মুলাকে চালিয়ে দেবে, এটা বলেছে। কথাগুলো খুব দুঃখজনক সহকারে বলছি।
আজকে আপনারা চারের শ্রোতাবৃন্দ সকলকে আমি হার্টিস্ট কংগ্রাচুলেশন কি জানাচ্ছি। কথাগুলো যেগুলো বলছি কথাগুলো শুনে রাখার চেষ্টা করুন, কারণ আজকে রাত্রে আমার ঘুম ছিল না। হিমতাবাদে এই জামিয়াতের কি প্রোগ্রাম ছিল, প্রায় 10,000 লোকের সমাবেশ শেখ আসগর সাহেবও সেখানে করেছিলেন। আবার রাত্রি বলে একটা কি প্রোগ্রাম ছিল, দেশের প্রোগ্রাম, দেশের সন্তান, দেশের সঙ্গে সাক্ষাতের জন্য আসে যেতে হয়েছে। দুটো কথা আপনাদেরকে বলে দিই, যাদের গণ্ডির মাথার ওপর দিক দিয়ে আজকে কি শরীয়তটা চলছে, কি করেছেন, কতজন মনীষী, কতজন দার্শনিকের কথা মনে রেখেছেন, কতজন লোকের কথা কি মনে রেখেছি, কিছুটা তো শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা। আজকে ইসলামটাকে জানার জন্য যারা উদ্গ্রীব হয়ে কি পড়েছে, যারা আজকে পথে নেমেছে, তাদেরকে আপনারা দেখুন। আজকে ইউরোপের মাটিতে যুবক ছেলেরা, এরকম কোনো সভার প্রয়োজন নেই, এরকম কোনো জায়গাতে সভা হয় না, রাস্তার কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক ছেলেরা আজকে দাওয়াত দেয়। একে বলে আর দাওয়া স্ট্রিট বা স্ট্রিট দাওয়া, বিভিন্ন গলিতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দেয়। আমার ভারতবর্ষের মতো জায়গা নয়, পাকিস্তান বাংলাদেশের মতো জায়গা নয়, ইউরোপ আমেরিকাতে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে, যেমন সক্রেটিস এক যুগে মানুষকে বক্তৃতা শোনাতো, বিভিন্ন ফুটপাতে দাঁড়িয়ে লোকটাকে বলতো, ও দাঁড়িয়ে কি স্ট্যান্ডিং কে অন দ্য কি ফুটপাথ, সে বলতো, মানুষকে বিভিন্ন রকমের কথা বলতো, সমস্ত লোকটিকে দেখে বলতো যে দিস ইজ ম্যাড, এই লোকটা ইজ টকিং অন দি কি ফুটপাথ, এই লোকটা পাগল, কি কথা বলছে রে, পাগল পাগল বলে বলে লোকটাকে একদিন জেলখানাতে ঢুকিয়ে লোকটাকে বিষের পেয়ালা দিয়ে জগৎ থেকে বিদায় করেছে মধ্যযুগে। লোকটাকে চিনতেই পারলো না, সে হলো সক্রেটিস, যার জীবন কাহিনী পড়তে পড়তে আপনি যদি লাইব্রেরিতে যান তো বোকা সেজে যাবেন যে লোকটাকে কিভাবে হত্যা করেছে। হযরত ইমাম মালিক, সেই ইমাম মালিক যিনি একখানটা পুস্তক লিখে গেছেন, দার্সে নিজামিয়াতে পড়া হয়, তার নাম হচ্ছে কি মুওয়াত্তা মালিক। এই হাদিসে 1700 হাদিস আছে। কত বললাম? 1700 হাদিস, সঠিক হাদিস। এই 1700 হাদিস তিনি লিখে গেছেন। যেই ইমামে মালিক, আহা, যেই ইমাম মালিক, তার যুগে এর ঠেকা বিবাহর প্রশ্নটা উঠেছিল। সেই যুগের মালিক, সেই যুগের ওলামায়ে কেরাম তার পিছনে পড়ে গিয়েছিল। সমস্ত ওলামায়ে কেরাম এক যুগে একদিকে, বাগদাদের মাটিতে, ইরাকের মাটিতে সমস্ত ওলামায়ে কেরাম একদিকে, আর ইমাম মালিক একদিকে। কি কথা? সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত এক জায়গাতে প্ল্যাটফর্মে তৈরি হয়ে গেল। তারা সেই যুগের যে খলিফা ছিল বাগদাদের, তাকে বলল যে ঠেকা বিবাহ জায়েজ আছে, নেকা মুতা জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। আর আপনারা জেনে রাখেন, যারা রাজা বাদশাহ তারা বাইশা কোনাকে লিপসাকে বেশি ভালোবাসে। যদি ঠেকা বিবাহ জায়েজ থাকে, তাহলে একজন রাজা বাদশার জন্য প্রত্যেক দিন একটা করে কি মেয়ে আসবে, সে এনজয়মেন্ট করবে, মজা নিবে। ওই আলেমেরা সেখানে করে গিয়ে তার কাছে ষড়যন্ত্র করে এই ফতোয়া তারা লিখে দিল। জনগণের কাছে যখন ফতোয়াটা আসলো, তখন জনগণ চাইল, কাওয়ামারির হরিশ্চন্দ্রপুরের জনগণ চাইল কি যে এখানে করে হরিশ্চন্দ্রপুরের বড় আলেম সুফি সাহেবের সেই ফতোয়াতে সাইন সিগনেচার আছে কিনা। আপনি শেষ করবেন না, আমি মেহমানকে নিয়ে আসছেন কেন? আপনার বক্তব্য শোনার জন্য। কোন মেহমান? বাড়ি থেকে আসগর সাহেব শুনে নিয়েছে কালকে বক্তব্য। আচ্ছা, এবারে কি বলতেছিলাম, ইন্টারাপশন হয়ে গেল। হ্যাঁ, ফতোয়া তো হয়েছে, কিন্তু বড় আলেমের কি সই নেই। বাগদাদের মাটির সমস্ত ওলামায়ে কিরাম সেই ফতোয়াতে সই করে দিয়েছে, ঠেকা বিবাহ জায়েজ। কিন্তু ওই যে একটা ফকির, তাকে ফকিরই বলে জানত বাগদাদের মাটি, সেটা কে? নাম কি বললাম? ইমাম মালিক। ইমাম মালিকের কিন্তু সেখানে সই নেই। আন্দোলন শুরু হয়ে গেল বাগদাদের মাটিতে। ওই ফকির ইমামের সই যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই ফতোয়া মানতে আমরা রাজি নই। বাদশাহ বিপদে পড়ে গেলেন।
সেই বাগদাদের। আর ওলামায়ে কেরাম একদিকে। যে কোনো সময় যে কোনো জায়গায় ওলামা 3 প্রকার থাকে। কয় প্রকার ওলামায়ে কেরাম? আলেম হচ্ছে আমরা 3 প্রকার। আমরাই বলছি, আমি তো একজন আলেম 2 পয়সা। একটা আলেম থাকে সরকারি আলেম, আর একগুলো আলেম থাকে দরকারি আলেম, আর একগুলো আলেম হয় তরকারি আলেম। কথা মনে নেবেন না। সরকারি আলেম কারা? আমরা চাকরি বাকরি করছি। আর তরকারি আলেম বুঝতে পারছেন, আলু পেঁয়াজ যেদিকে যায় সেদিকে পেট পূজারি আলেম চলবে, ওকে যে কোনো সময় গ্রেফতার করে নিতে পারে। একজন সাধারণ পাবলিক সে আলেমকে কি গ্রেফতার করে নিতে পারে? ওর ইমান আমানের কোনো পরিচয় থাকে না। আর যারা দরবারি আলেম, বড় বড় মানুষের দরবারে ভেটুলের আকারে ঘুরছে, ওগুলো কিন্তু কি বিক্রি পাট্টা। এই সমস্ত 3 প্রকারের আলেম হযরতে কি ইমাম মালিকের পিছনে কি পড়ে যায়? যে ইমাম মালিক যেটা বলছে সেটা হচ্ছে অশুদ্ধ। আমরা যেটা বলছি শুধু বাদশা রাজাকে খুশি করার জন্য ঠেকা বিবাহকে জায়েজ করে দিল। শরীয়তকে পোস্টমর্টম করে দিল। তারা জানতো না যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল তখন জীবিত ছিলেন, লক্ষ লক্ষ সাহাবী জীবিত ছিলেন, তখন সেটাকে মানসুখ রহিত করে দেওয়া হয়েছে। গায়ের জোরে আজকে ফতোয়া দিয়ে ইমাম মালিকের উপরে কি পিটানি চলছে। এই ষড়যন্ত্র যে কোনো যুগে যে কোনো কালে ইতিহাস বলে রাখবেন। এখনও হরিশ্চন্দ্রের মাটিতে সেটাই আছে, ভারতবর্ষের মাটিতে সেটাই আছে, সারা বিশ্বের মাটিতে সেটাই আছে। প্রিয় ভাইরা আমার, ঘটনাটা কি ঘটলো? এ ঠেকা বিবাহ যদি ইরানের মাটিতে যান, ওখানে জায়েজ আছে। শিয়া যারা, এই শিয়া, ইরান শিয়া, ইরাক শিয়া, এরা ইসলামের কোনো খিদমত করে না। এরা শুধু বিশ্বের মুসলিমকে লড়িয়ে দেয়। ফিলিস্তিনের লোকটিকে তারা লড়িয়ে দিয়েছে, কোনোদিন তারা পথে নামবে না। ইতিহাস সাক্ষী আছে, আপনাকে আমি প্রমাণ করে দেব। যখনই যুদ্ধ বাধে তখন আমরা মনে করি কি যে 50টা 57টা রাষ্ট্র তাদের সহযোগিতা করবে না। যারা কিতাব ও সুন্নাতের উপরে থাকবে তাদের উপরে কোনোদিন তারা সহযোগিতা করবে না। আমরা আহলে হাদিস নামে জানি তো আমরা কি ভাই, কোন মাযহাবের লোক? আহলে হাদিস। আরবে যখন যাবেন তখন আহলে হাদিস শব্দটা থাকবে না, থাকবে কি? সালাফি তারা বলবে। আপনি যখন আফ্রিকার মাটিতে যাবেন তখন এই আহলে হাদিস আর সালাফি শব্দটা হয়ে যাবে কি? আনসারুস সুন্নাহ। বলুন, আনসারুস সুন্নাহ। আনসারুস সুন্নাহ মানে সুন্নাতের সাহায্যকারী দল। যেটাই কিছু হোক, কিতাব এবং সুন্নাতের অনুসারী যারা হবে তাদের উপরের দিকে দিয়ে আজকে কে গণ্ডিটাকে চলবে। প্রিয় ভাইরা আমার, হলো কি? ইমাম মালিককে ডেকে পাঠানো হলো, ও ইমাম মালিক চলে এসো দরবারে। একজন দূতকে পাঠানো হলো এবং কিছু স্বর্ণের থলে, স্বর্ণ মুদ্রা দিয়ে বিরাট একটা থলে দিয়ে হযরতে ইমাম মালিকের কাছে পাঠানো হলো। ইমাম মালিকের কাছে যখনই পাঠানো হলো, ইমাম মালিক সেটাকে দেখে নিলেন। দেখে নেওয়ার পরে তিনি ছুঁড়ে ফেললেন, এটা আমার দরকার নেই। আর যেই বাদশা, যে রাজা ডেকেছে তার কথাতে আমি কিন্তু সেখানে করে যাব না। ফকির তো একটা ফকির, কিন্তু সেই যুগের ফকির। এখনকার ফকিরা লক্ষ্মী ভাণ্ডারে আমরা বিক্রি, এখনকার ফকিরেরা আমরা বিভিন্ন শ্রী প্রকল্পে কি বিক্রি, এখনকার সমস্ত আলেম ওলামা সমস্ত জিনিসে বিক্রি, শুধু পয়সা চায়। হযরত ইমাম মালিক বিক্রি হলেন না। যখন দূত গিয়ে খবর দিল, মেসেঞ্জার, যে আপনার কথাতে ইমাম মালিক কিন্তু আসতে চাইলেন না। তিনি দূতকে বলে দিয়েছিলেন ইলমের কাছে যেতে হয়, কিন্তু ইলম যায় না। ইলম এমন একটা জিনিস নয়, শিক্ষা এমন একটা জিনিস নয় যে সৌদিয়ার মাটিতে পড়ে আছে, শিলিগুড়ি ইউনিভার্সিটিতে পড়ে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে আছে, আর একটা ডালিয়ার পাচ্ছা নিয়ে যে কুড়িয়ে নিয়ে চলে আসলাম, এটা ইলম নয়। পরিশ্রম করে অর্জন করে সেখানে মন্থন করে সেখানে করে আমাদেরকে উপার্জন করতে হয়। ঠিক বলছে না বেঠিক? প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক যখন আসলেন না, খবরটা যখন খলিফার কাছে পৌঁছে গেলেন, তিনি দ্বিতীয়বার সমস্ত সৈন্য বাহিনী নিয়ে তিনি পৌঁছে গেলেন। উনি মদিনার মাটিতে একটা মাঠে বসে তিনি দার্স দিচ্ছেন, সমস্ত ছেলে বসে আছে।
দেখতে পাচ্ছি কি যে খালিফা চলে আসছেন। যেমন কিছুক্ষণ আগে আমাদের প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, আমরা সবাই ওনাকে স্বাগতম, কংগ্রাচুলেশন জানালাম, অভ্যর্থনা জানালাম, রিসেপশন করলাম। কিন্তু ইমাম মালিক সেই দিকে না তাকিয়ে তিনি দার্স দিতেই আছেন। ছেলেরা দাঁড়াতে যাচ্ছিল, ইমাম মালিক বলে দিলেন, কেউ তোমরা দাঁড়াবে না। বললেন, হাদিসের ইলমের কাছে একজন খালিফার সম্মান কোনো মুহূর্তে বেশি নয়। যখন তার দিকে ঘুরে তাকালো না, যখন দেখলো না, তখন তিনি করলেন কি, পা গেড়ে উটের পিঠ থেকে নেমে পা গেড়ে ইমাম সাহেবের কাছে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে তিনি বলছেন, এই ইমাম মালিক, আপনি যে পুস্তকখানা লিখেছেন, যে পুস্তকটা হচ্ছে কি মুয়াত্তা মালিক, যেখানে 1700 হাদিস আছে, আমি চাইছি তোমার পুস্তক অনুসারে আমার রাষ্ট্র বাগদাদ ইরাককে অর্থাৎ ইসলামী শাসনটাকে আমি সেটাকে পরিচালনা করতে চাইছি। তিনি রেড সিগন্যাল জানিয়েছিলেন, ইমাম মালিক, না, আমার পুস্তক দিয়ে কোনো বাগদাদের শাসন চলবে না। এই জন্য চলবে না কারণ এতে আমি 1700 হাদিস মাত্র পেয়েছি, সমস্ত হাদিস পাইনি। এটাও বলতে পারবো না যে 1700-এর মধ্যে প্রত্যেকটা হাদিস তার সনদটাও কি সঠিক আছে, আমার পক্ষে এটা সম্ভবপর নয়। অতএব আপনি আমার পুস্তক নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন না। বাদশাহ বললেন, কি সর্বনাশ! বইমুখ হয়ে যেই বাদশাকে তিনি বস্ত্র দিলেন না, কোনো আপ্যায়নও করলেন না, একটা খেজুরও খেতে দিলেন না, এই অবস্থায় সেই ফকিরের কাছ থেকে বিদায় এলো। এটা হচ্ছে ফকিরের তেজ, এটা হচ্ছে ফকিরের তেজ। তেজ দেখলেন তো, একজন বাদশাকে বৈভব করে গিয়ে ফিরিয়ে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, কি জেনে রাখুন, আজকে যদি ইমাম মালিকের জীবনীটা পড়তে যাওয়া যায়, যার জীবনীর ওপর দিয়ে, যার অবদানের দিক দিয়ে আজকে হাদিস কোরআনের যে খিদমাত তিনি করে গেছেন, এই খিদমাতগুলোকে যদি আমরা লিপিবদ্ধ করে নিই, এগুলোকে যদি আমরা খান খান করে পড়তে থাকি, তাহলে আমরা শরীয়ত বুঝতে পারবো। ইমাম মালিক যে খিদমাত করে গেছেন, এই খিদমাত যেমন তেমন খিদমাত নয়। এই খিদমাতের যদি আপনি এতটুকু পর্যন্ত জেনে যেতেন, তাহলে তুমি আজকে নিজামিয়া মাদ্রাসাকে, কোনো আলেম ওলামাকে ঘৃণার চোখে আপনি দেখতেন না। আপনি ইসলামের একজন ধারক বাহক হয়ে যেতেন এবং সেখান থেকে আপনি নসিহত কবুল করে সঠিক পথে জীবন যাপন করতেন। কিন্তু বুঝিনি। এবারে কি হলো দেখুন, ঘটনাটা কত দূরে যাচ্ছে। এইদিকে যে তরকারি সরকারি আর দরবারি আলেম সমস্ত এক জায়গাতে হয়ে বাদশাকে, রাজাকে বলছে, আমরা সবাই সই করে দিলাম, আপনি এটাকে পাশ করে দেন। খলিফা তাদের উপরে রায় নিয়ে তিনি সিগনেচার করে দিলেন যে ঠেকা বিবাহ জায়েজ, যে কোনো ব্যক্তি 2-4 মাস, 1 মাস, যে 1 বছর 6 মাসের জন্য বিয়ে করতে পারে, আবার সেই মেয়েটাকে ছেড়ে দিতে পারে, এটাকে জায়েজ করে দিল। কিন্তু জনগণ যে তার পক্ষে আছে, এই রায়টাকে মানতে রাজি নয়। দুজনের মধ্যে শুরু হয়ে গেল কি সেই তর্ক বিতর্ক, এবং দুজনের প্রতিদ্বন্দ্বিতা কি শুরু হয়ে গেল। ইমাম মালিককে নিয়ে আসা হলো একেবারে জনসম্মুখে। বাদশাহ বলছে, ও ইমাম মালিক, এখনো সময় আছে, তুমি মেনে নাও, না হলে তোমার উপরে শাস্তি এখনই পড়বে। ইমাম মালিক রেড সিগন্যাল জানালেন, না, আমি হাদিস কোরআনকে বিক্রি করে দিতে পারি না। কি করতে হবে? শুরু হয়ে গেল। কি শাস্তিটা কি দিল কোনোদিন কি দেখেছি? সেই যুগে একটা উট, যেই উট ভেড়াতো, পেট খারাপ, সব সময় কি পায়খানা করছে, ওই উটের পিছনে, লেজের পিছনে মাননীয় ইমাম সাহেবকে বেঁধে দেওয়া হলো। দড়ি দিয়ে পিছনে উটের লেজের সঙ্গে কি বেঁধে দেওয়া হলো তার বডিটাকে ইমাম মালিকের, আর পিছনে কিছু ছোট ছোট বাচ্চাকে লাঠি চাবুক দিয়ে দেওয়া হলো, আর উটটাকে ছেড়ে দেওয়া হলো, উটটাকে দৌড় দেওয়া হলো।
যতদূর উট দৌড়ে যায় এবং ততই পায়খানা করতে থাকে, আর ইমামের শরীরের উপরে সে উটের পায়খানা পড়তে থাকে, আর পিছন থেকে ছোট বাচ্চারাকে সেই চাবুকের ছড়ি মারতে থাকে। অন্যায় কি করেছে? একটাই তো ফতোয়াই দিয়েছে। আজকে লড়ালড়ি করি আলেমেরা, আমি ঈদ করব কি সৌদিয়ার সঙ্গে, আমি ঈদ করব রোজা রাখবো সৌদিয়ার সঙ্গে। আলেমেরা লড়ালড়ি করে না? করে তো। আমি ফেতরা দিব চালের, না আমি ফেতরা দিব কোনো টাকা। এই লড়ে লড়ে একটা সময় 1 মাস 2 মাস থেকে কি লড়তেই থাকে, তার আগে থাকে। প্রিয় ভাইরা আমার, লড়াটা সঠিক, এটা বাস্তব, কিন্তু লড়ার ক্ষেত্রে যদি সমাজে কি বিচ্ছিন্নতা তৈরি হয়, সমাজে যদি বাইকাট তৈরি হয়, এটা হচ্ছে কবিরা গুনাহ, এটা শিরকে আকবার থেকে গুনাহ, তাকে সে কোনোদিন জান্নাত পেতে পারে না। লিল্লাহি তাকবীর। ব্যাপারটা কি ভাবার আছে? আমি কোন জায়গাতে চলছি? মানুষ যে 73টা দলে বিভক্ত হবে এই উম্মাহ, ইসনাতানে ওয়া সালাতুন ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। এই সমস্ত হাজি গাজী মোল্লা মুন্সি শাইখুত তাফসির সদর মুদাররিস ইমাম মুয়াজ্জিন এদেরই মধ্যে 73টা দল হবে, আর 72টা কোথায় যাবে? জাহান্নামে। আর একটা দল কোথায় যাবে? ওয়াহিদাতুন ফিল জান্নাহ, জান্নাতে। এটা কোনো কাফির মুশরিক বেঈমান শয়তান খুনি খারাপি তাদের মধ্যে কি দল হবে না? এবার আপনি চিন্তা করুন, একটা গ্রামে 10টা, ছোট্ট একটা গ্রাম, 10টা সেখানে করে শুধু খালি জামাতি আছে কি 10টা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এটাকে কে লাইসেন্স দিয়েছে ভাঙার? ওর সঙ্গে চলো না। বাপ সর্দার বেটা মোড়ল বৈরাতি তারাই, আবার সমাজ। ইসলাম যে একটা ইজতেমায়াত আছে, তুমি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিল। আজকে 57টি রাষ্ট্র, এই রাষ্ট্র একটাই ছিল, এটাকে ভেঙেছে কে? এই মুসলমানের ঘরের বাচ্চা। ইতিহাস পড়ে রেখেছেন যে 1924 সালে অটোমান সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত, ব্রিটিশ, ফ্রান্স, জার্মানির সঙ্গে ষড়যন্ত্র করে, তুরস্কের সেই সেনাপতি ষড়যন্ত্র করে তাদের সঙ্গে ভেঙে টুকরো টুকরো করে 57টা দেশে বিভক্ত করেছে। মুসলিমের শক্তিকে নষ্ট করেছে না বিরাট করেছে বলুন? আপনি তো সেটাই শুরু করেছেন। একটা মসজিদে কেনে এতটি দল থাকবে, একদিকে টিএমসি মৌলভী সাহেব, একদিকে কংগ্রেসের মৌলভী সাহেব, একদিকে সিপিএমের মৌলভী সাহেব। নির্দলের তো কিছু নেই, মৌলভী সাহেব না, ওর বাচ্চা পড়তে পারে না, বিভক্ত করে নিয়েছে। এতে আপনি যদি হাজারো হাজারো যদি নফল নামাজ পড়েন, হাজারো হাজারো যদি ফরজ নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যাকাত দেন, আপনি জান্নাত পেতে পারেন না। কারণ আপনি ওই 73টা দলের মধ্যে একটা দল। আপনি একটা সঙ্গীবদ্ধ জাতকে, ইউনিটি ইউনিফিকেশনকে আপনি ভেঙে দিয়েছেন। আর হাদিসে ওই শব্দটাই শুধু ব্যবহার হয়েছে, ইফতারাকাতিল ইয়াহুদ। জি, কেউ 71টা দলে বিভক্ত হলো, 72টা দলে বিভক্ত হলো, আর উম্মতে মুহাম্মাদি 73টি দলে বিভক্ত হবে, আর প্রত্যেকটাই যাবে জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। এখন আপনি কে যাবেন বলেন? যারা কাফের মুশরিক, যারা বেদাতি, যারা কবর পূজক, তারা বলছে কি যে আমরা যাব। শাফি মাসলাকের লোক বলছে আমরা যাব, সেটা হানাফি তো বলছে আমরা যাব, মালিকি বলছে আমরা যাব, হাম্বলি বলছে আমরা যাব, আর আহলে হাদিসের বাচ্চারা তো বলছে আমরাই সেটাই দল। প্রত্যেক বছর জালসা করি, 5 লাখ টাকা দিয়ে গরু কিনি, আর এইরকম করি ওইরকম করি, আর কি বলছে কি যে জিলেবি ফুচকার দোকানে সমস্ত জোড়া জোড়া হয়ে পজিটিভ নেগেটিভ ঘোরাঘুরি করে। এটা যেমন তেমন কি নেকির কাজ নাকি? আমাদের জান্নাত কে নিতে পারবে? সেটাই আমরা দেব। আমি শুধু আপনাদেরকে অনুশোচনা দিচ্ছি, এই অনুশোচনাতে আপনি কতদূর কি যেতে পারেন? আপনার ইমান যে কোনো সময় কেড়ে নিতে পারবে। ইমাম মালিকের কিন্তু সেই ইমান কেড়ে নিতে পারেনি। কেন? আপনি গরু খেয়ে যে কোনো সময় কি ইমান হারিয়ে যেতে পারে, কারণ আপনি পড়তে জানেন না। ইউ কান্ট রিড অর রাইট অর রিসাইট দ্য হোলি কোরআন। আপনি পড়তে জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না। আপনাকে মুফতি হতে বলছে না, শাইখুল ইসলাম হতে বলছে না, শাইখুল হাদিস বলতে বলছে না। অনলি ফর আপনি তো পড়তে জানবেন, এটা তো পড়া ফরজ। ইট ইজ ম্যান্ডেটরি
mandatory, it is first and foremost duty to recite the Holy Quran for every human being. এটা অবশ্যই কি জরুরি, দরকার হলে জানে ওমর ফারুকে ভর্তি হন 10 দিনের জন্য, না হলে স্ত্রী যদি পড়তে জানে কোরআন মাজিদ তার কাছে 10 দিন টিউশন নেন, এতে কি সম্মান চলে যাবে নাকি? সম্মান যাবে? Wastefulness is the enemy for the education. লজ্জাটা হচ্ছে কি শিক্ষার জন্য কি সবচেয়ে কি বড় হচ্ছে কি এটা শত্রু। অতএব এখান থেকে সরে যেতে হবে, শিখতে হবে, কারণ মরতে হবে জগৎ থেকে। গরু খাওয়ার প্র্যাকটিস আগে থেকেই করেছি, প্রত্যেক দিন খাচ্ছে, তবু যদি ফ্রি পায়, এখনই যদি ফ্রি করে দেয় এ চেয়ার কিন্তু কেউ ছেড়েছে, সবাই ছেড়ে চলে যাবে গরুর প্রতি। এই জন্য বাদিয়া ভাটিয়ার জন্য এত প্রিয় জিনিস গরু। ওই জন্য জান্নাতে একটা হাদিসে এসেছে যে মাংসটা কিন্তু গরুরই দেওয়া হবে। ওই জন্য আমাদের প্র্যাকটিস আগে থেকে আছে, ভালো কথা। খালি এবাদত বান্দিগি করে সামগ্রী নিয়ে নেন, ওখানে পাবো মাছের বড় কলিজাও সেখানে করে দিতে পারবে। আজকে সে মাছের কলিজা এবং গরু খাওয়ার জন্য ইমাম মালিক কি পরিশ্রম করেছিলেন বাগদাদের মাটি থেকে। তিনি তার ছক্কা ছড়িয়ে দিয়েছিলেন সেই খলিফা, করলো কি বেঁধে দিল এবং তাকে মারতে আছে। তিনি সেদিন বলেছিলেন, সমস্ত বাগদাদকে বলেছিলেন, কোটেশনটা আবজারূপে মনে পড়ছে, ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের কি জনগণ, তোমরা সাক্ষী থাকো কি, মাই ইয়ারিফুনি ফলে ইয়ারিফনি, যারা আমাকে জানে তারা যেন আজকে জেনে নাই, ওমাল্লাম ইয়ারিফনি, যারা জানে না ফালাম, প্রকাশ থাকে যেন, আনা মালিক ইবনু আনাস, আমি মালিক ইবনু আনাস, আনাসের ছেলে আমি মালিক, আমি পরিষ্কার লিখে দিলাম, যেটা আমি খালিফার কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি, ফতোয়াতে স্বাক্ষর করিনি, ইন্নী লা উজিজু নিকাহাল মুতা, আমি মুতা নিকাহ ঠেকা বিবাহ জায়েজ করতে পারি না। তোমরা সবাইকে জেনে রাখো, আমাকে মারতে দে। ওরে যুবক যুবতী জেনে রাখো, এমন একটা কি ইমাম আজকে সারা বিশ্বের মাটিতে, বাগদাদের মাটি থেকে তিনি জানিয়ে দিলেন যেটা সঠিক সেটা সঠিক, যেটা বেঠিক থাকবে। জোর করে কাউরি বলপূর্বক কোনো ফতোয়া নেওয়া যাবে না, বলপূর্বক কোনো মসলা তাদের কাছে চেয়ে নেওয়া যাবে না। তুমি যদি লিপসায় কি ব্যস্ত থাকো, তুমি যদি বাচ্চা কোনায় ব্যস্ত থাকো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ইমাম মালিক সেখানে তিনি রাজি হলেন না, তিনি ফতোয়া জারি করে দিলেন, আমার এটা ফতোয়া নয়, এটা কোরআন এবং হাদিসের ফতোয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফতোয়া, সে সরকারি তরকারি দরবারি আলেমের ফতোয়াতে আমি কোনোদিন সই করতে পারি না। বাগদাদ নিবাসী তোমরা কি জেনে নাও, তোমরা সবাই সাক্ষী থেকে যাও, আজকে এই ঘটনা এই জন্য থেকে যাবে না, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে এই জিনিস কি থাকবে। ইমাম মালিক চলে যাবে রে, চলে যাবে, জগৎ থেকে কি বিদায় হয়ে যাবে, কিন্তু এই স্লোগান থেকে যাবে, ইমাম মালিকের ফতোয়ায় রাজি হয়নি। অতএব এটাই সঠিক, যেটা আমি কথা বললাম এর উপরে আমল হবে। এই সমস্ত আলেমদের ফতোয়া এই জগতে চলবে না, কারণ হাদিস কোরআনকে তারা পোস্টমর্টেম করেছে, খেয়ে তারা দুর্বল করে দিয়েছে, এদের উপরে কোনোদিন আস্থা রাখা যায় না। তাহলে কত পরিশ্রম করেছে, তার পুস্তকটা আজকে ভারতবর্ষে প্রত্যেকটা মাদ্রাসাতে পড়াতে হয়। মুওয়াত্তা মালিক, যেটা সবচেয়ে কি প্রথম কিতাব, 1700 সঠিক হাদিস সেখানে করে রয়েছে। একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দিলাম। নেক্সট দৃষ্টান্ত আমাদের শেষে ইমাম আহমদ বিন হাম্বল। আমি বলছি আজকে ওয়াজটা হচ্ছে ইলমি ওয়াজ হচ্ছে, যেহেতু আজকে জামিয়াতে আহলে হাদিসের একটি কি প্রোগ্রাম এবং মাদ্রাসার প্রোগ্রাম, এটা শাখসি ইদারা, ব্যক্তিগত ইদারা হলেও যেখানে করে শিক্ষার তালিম দেওয়া হয়, সেই অনুসারে কি বক্তৃতাটা রাখতে বাধ্য হয়েছে। আমাদের শেষ ইমাম হচ্ছে আহমদ বিন হাম্বল। এই লোকটা এত বড় ইমাম, কত লক্ষ হাদিস তার হিফজ ছিল, মুখস্থ ছিল বলেছিলাম, কত লক্ষ? 10 লক্ষ হাদিস। আর একটা হাদিস, একটা দোয়া মুখস্থ করতে করতে জবানটা আমার চলে না, বাঙালি জবান আরবি উঠে না। ও 25 বছরে আর 40-50 বছরে কোন দোয়াটা শিখবে? হ্যাঁ, শিখতে পারবে? বলছে না, আমার এটা চলে না। বুঝে বাংলাতে মুখস্থ করি, পড়তে না জানলে বাংলা উচ্চারণ করে পড়বেন, এটা আরো বড় কাবিরা গুনাহ। কারণ কোরআনকে যদি পড়তে গিয়ে যদি ভুল পড়ি, মান ক্বারা হারফান, তিরমিজি শরীফের হাদিস,
যদি একটা হরফ পড়লে কটা নেকি পাওয়া যায় না? এটা তো নেকির কথাটা তো জানা যাবে, কত নেকি? হ্যাঁ, 10 নেকি পাওয়া যাবে। আর পড়তে পড়তে যদি ভুল হয়ে যায় তাহলে নেটের পরীক্ষাগুলোতে যেমন পজিটিভ নেগেটিভ নাম্বার থাকে, দুটো যদি ভুল হয় 1 নাম্বার কি কেটে যায়। কোরআন মাজিদ পড়তে গেলে ভুল পড়লে আপনার নাম্বার কেটে যাবে, এটা যেমন তেমন ব্যাপার নয়। তাহলে পড়তে গেলে এমনকি কোরআন মুখস্থ ছাড়া দেখে দেখে পড়লে বেশি নেকি। কি বললাম? যাতে তুমি ভুল না পড়ো। এশারের পরে যেন কোনো গাপাস্টিং কোনো আলোচনা যেন না হয়, বিভিন্ন জায়গায় তাস জুয়া মদে আড্ডাতে যেন ঘোরাঘুরি না করে। এই জন্য ইমাম বুখারী একটা রওয়ায়াত থেকে তিনি কল্পনা করেছেন, তিনি বাবি বেঁধেছেন লা সামার বাদাল এশা, এশারের পরে কোনো আলাপ আলোচনা না করে তুমি কোথায় যাবে? কোথায় যাবে? খেয়ে দে এশারের নামাজটা পড়ে কোথায় যাবে? কোথায়? তুমি বিছানায় শুয়ে যাও। যাতে এটা কেন বলা হলো আগে, তোমার ঘুমটা যদি সঠিক হয় তাহলে তুমি ফজরের নামাজটা সঠিকভাবে পড়তে পারবে। আজকে জালসাতে যতগুলো এসেছে সমস্ত কি তাহাজ্জুদ গুজার, যতগুলো জালসা হচ্ছে। গরুর মাংস খেলে এমনি ঘুম বেশি আছে, অলসতা কি বেশি আছে? জান্নাতে গেলে তো সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে, পেচ্ছাপ পায়খানা হবে না, উজু করতে হবে না, কোনো নামাজ পড়তে হবে না, কিছুই করতে হবে না। কিন্তু আমি যদি আজকে গরুর মাংস খেয়ে, লক্ষ টাকা গরুর মাংস খেয়ে যদি আজকে ওয়াজ শুনি তো কিছুক্ষণের মধ্যে আমার ঘুম চেপে যাবে। এই জন্য বলেছে কি যে তুমি এশারের পর কোনো আলাপ আলোচনা না করে বিছানায় ঘুমিয়ে যাও আমার বান্দা বান্দি, যাতে তুমি ফজরের আজান হলে তুমি নামাজটা পড়তে পারো। সঠিক মসলা ইমাম বুখারী বাবি বেঁধে দিয়েছেন লা সামার বাদাল ইশা। তাহলে এই হাদিসের উপরে কি আমরা আমল করে চলেছি? না। ইমাম আহমদ বিন হাম্বলকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেই যুগের খলিফার নাম হচ্ছে মুতাসিম বিল্লাহ। কি নাম বললাম? মুতাসিম বিল্লাহ। অনেক ছেলে মেয়ে, অনেক ছেলের অনেক পোতার নাম লিখে রাখে। মুতাসিম বিল্লাহ বলছেন, এই ও ইমাম ফকির, একটা ফতোয়া তোমাকে সাইন করতে হবে। কি ফতোয়া? তুমি বলে দাও কোরআনে মজিদ মখলুক না গায়ের মখলুক। কথাটি বাঙালি বুঝতে পারছে না। কোরআন আল্লাহর সৃষ্টি না আল্লাহর সৃষ্টি নয়? মখলুক না গায়ের মখলুক? কোরআনটা কার সৃষ্টি? কার সৃষ্টি? এটুকু বিশ্বাস আছে? আল্লাহ কার সৃষ্টি? মানুষের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? তাহলে মখলুক আর গায়ের মখলুক, এটা তুমি এটা বলে দাও কোনটা ফতোয়া হবে, মখলুক না গায়ের মখলুক? গায়ের মখলুক যদি হয় তাহলে এটা নিশ্চয় কি আল্লাহর কি সৃষ্টি, আর মখলুক যদি হয় তাহলে আল্লাহর সৃষ্টি নয়। এই দুটো কথার উপরে তাকে ফতোয়াকে না তালাব করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল তিনি খলিফার কথায় রাজি হলেন না। খলিফা মুতাসিম বিল্লাহর চাবুক একধারে এবং ইমাম আহমদ বিন হাম্বলের নেতৃত্ব একনিষ্ঠতার ঈমান কি একধারে। ইমাম আবু হানিফার জীবনে পাওয়া যায়, বাগদাদের খলিফা তাকে বলেছিলেন, এই ইমাম তুমি আজকে বাগদাদের বিচারপতির পদ তুমি গ্রহণ করে নাও। তিনি রেড সিগন্যাল জানিয়েছিলেন, বলেছিলেন জেনে রাখুন বাগদাদের কি সেই রাজা বাদশাহ, আপনার একদিকে বিচার আমার একদিকের বিচার কোনোদিন সামঞ্জস্য হতে পারে না। there is a discrimination between two facts. আপনার বিচার আমার বিচারের মধ্যে কি পার্থক্য রয়েছে, আপনার বিচারের সাথে আমার রায় মিলতে পারে না, অতএব আপনার এই বিচারপতির পদ আমি গ্রহণ করতে পারি না। ইমাম আবু হানিফাকে কি কষ্ট দিয়েছিলেন জেনেছিলেন? সেই লোকটাকে ওই যে সক্রেটিসের মতন মধ্যযুগের কথা বলছিলাম, আল্লাহ রসুলের কি যারা মহারথী তাদের সঙ্গে সামঞ্জস্য করতে পারে না, কিন্তু তবু কথাটি বলে দিই, এই লোকটাকে জেলখানাতে ভরে ভরে জগৎ থেকে কি বিদায় করে দেওয়া হয়েছে বিশ্বস্ত সূত্রে। তিনি ছিলেন কে? ইমাম আবু হানিফা, যেটা আবু হানিফার সমস্ত ফেকাগুলো আজকে কি বিরাজমান। ইমাম শাফিকেও সেইভাবে কষ্ট দিয়েছে। নেকা মুতার উপরে যখন মানল না, তখন বললে তুমি বাগদাদের মাটি তুমি ছেড়ে দাও, তোমাকে বাগদাদের মাটিতে রাখবো না। তিনি বলেছিলেন আমি বুঝতে পারছি না, আতুক এলা মিস্র আও লাম আতুক এলা কবর,
আমি এটা বুঝতেই পারছি না যে আমি কবরের দিকে যাচ্ছি না মিশরের দিকে যাচ্ছি। তিনি বাগদাদের মাটি ছেড়ে তিনি যাত্রা করেছিলেন মিশরের মাটিতে, সেখানে গিয়ে আর মিশরের মাটি থেকে তিনি ফিরে আসতে পারেনি। তিনি সেখানে করে তিনি জগৎ থেকে বিদায় হয়ে যাবেন। ইসলামের খিদমত করতে গিয়ে জীবন হারিয়ে ফেলেছে, রক্ত দিয়েছে। আর আজকে দেশের কোনো ছেলে একখানা মাদ্রাসার ইট গড়েছে, আপনার সহযোগিতা না করে আপনি হিংসা বিদ্বেষ করেন কেন? একটা ছেলে তো পড়াতে পারেন না, একটা মৌলবী সাহেব করতে পারেন না যে আপনার কবরের শিওরে গিয়ে দাঁড়াবে? না পারলে হিংসা বিদ্বেষ বাড়াতে যাবেন না, সেখানে করে কোনো রকমের অন্যায় অবিচার করতে যাবেন না, তাকে করতে দেন। ইসলামের কাজ করছে, আপনি করবেন না। আমি হাদিসটা প্রথমে বলে দিয়েছি, আপনি যদি না করেন কোনো সময় মেরে পিটে আপনার ঘরের ভিতরে ইসলামকে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। নারে তাকবীর! ওই যে বেইজ্জে আজিজিন ওয়া বিযুল্লি যালিলিন লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদে বাইতু মাতারিন ওয়ালা ওয়াবা, এই হাদিসটা মিশকাতে বর্ণনা করেছে। খুব কঠিন মাসলা। এমন একটা সময় আসবে, যে সময়টা ছেড়ে দেব, এমন একটা সময় আসবে সেই সময়ের পরীক্ষাতে আপনাকে সেটা নেওয়া হবে। তিনি ইমাম আহমদ বিন হাম্বল মানলেন না, তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো। 10 লক্ষ হাদিসের কি হাফেজ, তারপরে তাকে 28 মাস তাকে জেলে রাখা হয়েছিল। প্রত্যেক দিন একটা ছোট্ট করে রুটি দেওয়া হতো, পেট পূরণ হতো না ইমাম সাহেবের, চক্ষু দিয়ে কি জল আসার মতো। ও ভাইরা আমার, এবারে তাকে বলা হলো, তাকে নিয়ে আসা হয়েছে একদিন জেলখানা থেকে খলিফার কাছে। খলিফা জিজ্ঞেস করছে, কেমন আছো? ও খলিফা, ও ইমাম। বলছে, আমি খুব ভালো আছি। তারপর আরও খবর কিছু বলো জেলখানা। তিনি বলছেন, আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম যে একটা পাখি উঠতে উঠতে আমার দিকে আসছে, সে পাখিটাকে আমি তাড়া করলাম। তো পাখিটা জেলখানার ভেন্টিলেটর ঘুগলিতে গিয়ে সেখানে করে আটকে গেল। ওখানে করে আমি এখানটা চাকু নিয়ে সেই পাখিটাকে ধরে আমি জবাই করে দিলাম। বলতে চাইছেন, তারপরে আমাকে বলা হলো এটা কোরআন, তার মানে কোরআনকে আমি জবাই করে দিয়েছি। খলিফা বলছে, তুমি আমার সঙ্গে মজাক করছো, রহস্য করছো না? বলছে, হ্যাঁ, আমি দেখলাম একটা পাখি উঠতে উঠতে আসলো, পাখিটাকে আমি চাকু দিয়ে জবাই করে দিলাম এবং আমাকে বলা হলো এটা কোরআন, তার মানে আমি কোরআনকে জবাই করে দিয়েছি। আর অসুবিধা কি আছে? বলতে চাইলেন, কত বড় জ্ঞানী ব্যক্তি বলতে চাইছেন, যেই বিষয় তুমি ফতোয়া উঠিয়েছ যে কোরআন মাখলুক না গায়ের মাখলুক, কোরআন যদি মাখলুক হয় তাকে আমি জবাই করতে পারবো কি পারবো না? করে দিয়েছি। কিন্তু ওরে বাদশাহ, তুমি জেনে রাখো, কোরআন হচ্ছে গায়ের মাখলুক, এটাকে তুমি জবাই করতে পারো না যেটাকে তুমি জবাই করেছ। বাদশাহ হতভম্ব হয়ে গেল, সর্বনাশ, আমি কি করেছি? এত বড় একজন আলেম, এত বড় একজন মহারথী, তার উপরে আমি অন্যায় করেছি। তওবা করে যে সমস্ত আলেম, দরবারি আলেম ছিল, সরকারি আলেম ছিল আর তরকারি আলেম ছিল, সমস্ত আলেমগুলোকে ডেকে তাদেরকে সমস্ত শুলির কষ্টে ফাঁসির কষ্টে ঝুলিয়ে দেওয়া হলো। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, অন্যায় অবিচার আর কতদিন করব? ইমানকে আজকে আপনাদেরকে রেণু করতে হবে। সময় এসেছে, সে যাই কিছু খেয়ে, সবজি খেয়ে, গরুর মাংস খেয়ে, আর শিঙি মাগুর আর পোলট্রি খেয়ে, যাই কিছু হোক, ইমানকে আমাদেরকে রেণু করতে হবে। মাদ্রাসা মক্তবিকার শিক্ষা আমাদেরকে নিতে হবে। আলেম ওলামাদের সংস্পর্শে থাকতে হবে। যারা পীর, যারা ওলি আছেন, যে সমাজে যারা মুরব্বী মানুষ আছে, সেই সমস্ত মোড়ল মাতব্যের সংস্পর্শ থেকে নিজের ইমানকে বাড়াতে হবে। এটাই স্বাভাবিক। নিজের ছেলে মেয়েগুলোকে সঠিক জায়গায় কি পৌঁছাতে হবে। গার্জেন হচ্ছে কি প্রথম আনসারেবল, গার্জেন হচ্ছে প্রথম রেসপন্সিবল কি ফর দিস ফ্যাক্ট, এর জন্য সে দায়ী। অতএব আপনি ঘরের যখন মালিক, তখন আপনাকে সেটা জিজ্ঞেস করা হবে ছেলে মেয়ে সম্পর্কে। এই যে মাদ্রাসা খুলেছে শামীম আখতার নদভী, যে হাফেজাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হবে, তুমি পেটের জন্য মাদ্রাসা খুলেছ না ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছ দাও নেই? ঠিক সেইরকম আপনাদেরকে শিক্ষা দিতে হবে। এখান থেকে কোন শিক্ষাকে নেওয়া যেতে পারে? প্রিয় ভাইরা আমার, অনেকগুলো কথা বলে দিলাম। ঘড়ির কাঁটা কিন্তু 10 মিনিট আমি বেশি নিয়ে নিয়েছি। ক্ষমা চাইছি সভাপতির কাছে, ক্ষমা চাইছি সমস্ত জনগণ এবং অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রীর কাছে। যে সমস্ত কথাগুলো টুটুভুটো ভাষায় আপনাদের কাছে রাখলাম, যে এই হরিশের